তুমি এই ভিডিওতে ক্লিক করছো মানে তুমিও চাও মিস্টার টিপুলাত গেমিং তালহা আর স্কাবুদের মতো ভিডিও এডিটিং করতে। তো আজকে তোমাদের সেটাই দেখাবো তারা কিভাবে ভিডিও এডিটিং করে। তো প্রথমে তোমাদের ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিবা। তো তোমরা প্রথমে যে ভিডিও এডিটিং করতে চাও সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নিবা। তো এখন তোমাদের প্রথমে দেখাবো কিভাবে তোমরা ভিডিওতে ভয়েস ওভার এড করবা। তো এর আগে ভিডিওর যে বাড়তি অংশটা আছে সেখান থেকে কাট করে নেই, তোমরা তো আশা করি কাট করতে পারো। তো এখান থেকে আমি যেভাবে কাট করতে আসি তোমরা সেভাবে কাট করে নিবা, যেটা তোমাদের দরকার হবে না ভিডিওর, যেটা প্রয়োজন নাই সেটা তোমরা কাট করে নিবা। তো এখান থেকে আমার এটা প্রয়োজন ছিল না, তো এখান থেকে আমি ভিডিওটা শুরু করতে চাইছি, তো এখানে পর্যন্ত আমি কাট করে রাখলাম। তো এখন ভিডিওতে ভয়েস ওভার এড করার জন্য অডিওতে ক্লিক করবা, অডিওতে ক্লিক করার পর সাউন্ডে ক্লিক করবা, সাউন্ডে ক্লিক করার পর তোমাদের এমন একটা ইন্টারফেস আসা পড়বে। এরপরে তোমরা এখানে আসা পড়বো, এখানে আসার পর তোমরা এখানে আসবে, তারপরে ডিভাইসে ক্লিক করবা, ডিভাইসে ক্লিক করার পর তোমাদের ডিভাইসে যতগুলো অডিও আছে তোমার সম্পূর্ণ অডিও এখান থেকে পারবা। তোমাদের যতগুলো অডিও আছে তোমার গ্যালারিতে সবগুলো অডিও কিন্তু এখানে শো হবে। তো তোমরা যারা ভয়েস ওভার করতে চাও যে অডিও ডে, তো সেই অডিওটা এখান থেকে নিয়ে নিবা। তো আমি এই অডিওটা নিয়ে নিচ্ছি। তো এখন এই অডিওটার বাড়তি অংশগুলো যেটা আছে সেটা আমার প্রয়োজন নাই, সেখান থেকে আমি এখন কাট করে নিব। তো এখান থেকে দেখতে পাচ্ছ সেই অংশটা কিন্তু কাট করে নিচ্ছি, আমার এইটুকু অডিও দিলে হবে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো এখানে আমি বলেছি হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। এই ভয়েসটা আমি দেওয়ার পরে এখন এই ভয়েসের সাথে আমার টেক্সট সেট করতে হবে। তোমরা বড় বড় ইউটিউবে দেখতে পাচ্ছ যখন সে কিছু বলে সেখানে কিন্তু ভিডিওর নিচে কিন্তু টেক্সট এড হয়ে যায়। তো এখান থেকে আমরা টেক্সটটা এড করে নিব। তো এখানে প্রথমে আমি বলছি হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো প্রথমে আমরা হ্যালোটা লিখে নিব। এখানে আমি হ্যালো লিখে নিয়েছি। এখন এটা একটা ফ্রন্ট এড করতে হবে। ক্যাপকাটে অসংখ্য ফ্রন্ট আছে, অনেকগুলো ফ্রন্ট আছে, আমার যেটা ভালো লাগে ওইটা ইউজ করতে পারো। তো এখান থেকে আমি যে কোনো একটা বেছে নিই যেটা ভালো লাগবে ভিডিওর জন্য। তো এখানে অনেক অনেক ফ্রন্ট আছে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এই ফ্রন্ট এড করে নিলাম। এরপরে আমরা টেক্সটটা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবো যে আমি কোন জায়গাটা এই টেক্সটটা রাখবো। তো এখানে আমি নিচের দিকে রেখে নিয়েছি। তো এরপর আমরা ইফেক্টসে চলে আসবো। ইফেক্টস চলে আসার পরে অসংখ্য ইফেক্ট দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে ইফেক্টসটা ভালো লাগে তো সেটা ইউজ করতে পারো। তো এখান থেকে আমার এটাই ভালো লাগতেছে ভিডিওর জন্য, তো এই ইফেক্টটা আমরা ইউজ করে নিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে এটা টেক্সট এডিটিং হয়ে গেল একদম প্রফেশনাল ভাবে। তো এইরকম এই টেক্সট এড করতে পারো কারণ তুমি এক ক্লিকে। তো এখন এই টেক্সটটা তোমার ভয়েস অনুযায়ী অ্যাডজাস্ট করে নিবা। তো এখানে আমি বলেছি হ্যালো, তো যেটুকু আমি হ্যালো বলেছি সেইটুকু জায়গায় কিন্তু আমি এই হ্যালো টেক্সটটা এড করব। তো এখন তোমার টেক্সটের ভিতরে অ্যানিমেশন এড করতে হবে, কারণ অ্যানিমেশন এড করে তোমার টেক্সটটা সুন্দর দেখাবে না। তো এখানে অ্যানিমেশন আসার পরে তোমরা এখানে অসংখ্য অ্যানিমেশন দেখতে পাচ্ছ। এখান থেকে তোমার যেটা ভালো লাগে তোমরা সেটা ইউজ করতে পারো। তো এখান থেকে আমি এটা খুঁজে নিচ্ছি আমার যেটা ভালো লাগবে, তো সেটা আমি ইউজ করবো। এখানে কিন্তু অসংখ্য কাছে যত নিচে যাবে অতই বেশি পাবা। তো এখানে দেখতে পাচ্ছ আমি দেখতেছি কোনটা ভালো বেশি। তো এখান থেকে তোমরা আস্তে আস্তে সবগুলো দেখে নিবা, আর যেটা ভালো লাগে সেটা ইউজ করে নিবা। আমার কাছে এটা ভালো লাগছে তো এটা আমি ইউজ করে নিলাম। তো এখান থেকে নিচে অ্যাডজাস্ট করতে পারবা কত সেকেন্ড এই অ্যানিমেশনটা রাখবা। তো এখানে আমি 1 সেকেন্ডে রেখে নিলাম। তারপর আউট অ্যানিমেশন সেটা যেটা তোমার অ্যানিমেশনটা শেষ হয়ে যাবে, তো সেই অ্যানিমেশনটা আমি এখান থেকে খুঁজে নিচ্ছি কোনটা নিলে ভালো হবে। তো এখান থেকে আমার অনেকগুলো অ্যানিমেশন আছে, আমি বুঝতে পারতেছি কোনটা নিব। তো তোমাদের যে কোনো একটা নিলে হয়ে যাবে, কারণ অসংখ্য অ্যানিমেশন আর সবগুলো একদম প্রফেশনাল ভাবে মানে বুঝবে না এটা ক্যাপকাট এডিটিং মনে করবে কোনো পিসি লেভেল এডিটিং করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এই টেক্সটটা 2 সেকেন্ড এড করে নিলাম। তো এরপরে তোমার রেজাল্টটা দেখো কত সুন্দর ভাবে এই টেক্সটটা যাচ্ছে এবং অ্যানিমেশন হয়ে আসতেছে। তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে। এখন আমি এরপরে বলেছি হ্যালো হোয়াট ইজ আপ গাইস, তো এখানে আমি হোয়াট ইজ আপ গাইসটা লিখে নিব। লেখার পরে আমি যেভাবে করেছি তোমরা সেভাবে করে নিবা। তো এখানে আমি ভিডিওটা ফাস্ট করে দিছি। Hello guys. Guys. Sama-sama সকলে ভালো আছো। Hello guys, sama-sama এখন দেখতে পাচ্ছ ভিডিওটা অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু এখন কাজ শেষ হয়নি। এখন এই টেক্সটের উপর সাউন্ড ইফেক্ট সেট করতে হবে। তো এখন সাউন্ড ইফেক্ট সেট করার জন্য সাউন্ডে ক্লিক করবা, সাউন্ডে ক্লিক করার পর এরকম ইন্টারফেস এসে পড়বে। তারপর এখানে ক্লিক করবা, ডিভাইসে ক্লিক করবা। এখন তোমার ডিভাইসে যতগুলো সাউন্ড আছে মানে অডিও আছে সবগুলো এখানে দেখতে পাচ্ছ। তো আমি এখান থেকে মাউস ক্লিক সাউন্ডটা এড করে নিলাম। এই সাউন্ডটা কিন্তু বড় বড় ইউটিউবাররাও ব্যবহার করে। তো এরকম করে সাউন্ড ইফেক্ট সবগুলো টেক্সটের উপর ব্যবহার করব।
এরপর আমি বলেছি কেমন আছো তোমরা, আশা করি সকলে ভালো আছো। এটা আমি ইংরেজি লাগবো না, সেটা লাগবো বাংলায়। আর ক্যাপকাটে বাংলা পুরোটা এক্সিস্ট করে না, এর ব্যাপারে লেখা যাবে না। আর ক্যাপকাট না দেখা গেলে পিক্সেল ল্যাব আছে, তো সেখানে আমি ওপেন করে নিবো। আর তোমরা পিক্সেল ল্যাব প্লে স্টোরে পেয়ে যাবা, তো এখান থেকে ডাউনলোড করে নেবা। এরপর তোমরা নিউ টেক্সটে ডবল ক্লিক করবা, তাহলে কিন্তু টেক্সট লেখার অপশনটা এসে পড়বে। তো এখান থেকে আমি লিখে নিচ্ছি কেমন আছো তোমরা, আশা করি সকলে ভালো আছো। তোমরা এভাবে লিখে নিচ্ছি। তো এখন যারা জানো না পিক্সেল ল্যাব অ্যাপে কিভাবে কালার এডিটিং করতে হয়, টেক্সটের উপর কিভাবে টেক্সট বানাতে হয়, কিভাবে ফন্ট এড করতে হয়, তারা কমেন্ট করো। নেক্সট ভিডিওটা আমি পিক্সেল ল্যাব ডেটা এডিটিং টোটাল নিয়ে আসবো। তো এখন ভিডিওটা দেখালাম না, তাহলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। তো তোমাদের এখানে বাংলা ফন্ট এড করার পরে তোমরা গ্যালারি থেকে ওই ফন্টগুলো নিয়ে নিবা। তো এখানে ফন্টের আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, তো এখানে ফন্টে ক্লিক করলে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এখান থেকে আমি সবগুলো ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা, আশা করি সকলে ভালো আছো। আশা করি সকলে ভালো আছো। এখান থেকে কিন্তু সবগুলো টেক্সট আমি লিখে নিছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সুন্দর হয়েছে। তো এখানে লেখা আছে শুধু কেমন তোমরা, তো এখান থেকে কেমন আসো এটা লিখতে বলে গেছিলাম, তো পরবর্তীতে আমি এক্সট্রা করে আসো এটা লিখে নিছি। তো তোমরা এখানে এক্সিস্ট করে নেবে একদম ভালোভাবে। তো আমরা প্রথমে যেভাবে হ্যালো হোয়াটসঅ্যাপ ভয়েস অনুযায়ী এক্সিস্ট করছি, যেভাবে সাউন্ড এফেক্ট এড করেছি, তো সেভাবে তোমরা ভয়েস অনুযায়ী এক্সিস্ট করে সাউন্ড এফেক্ট এড করে নিবা। তো এখন কিন্তু আমাদের ভয়েস অনুযায়ী সাউন্ড টিপিএক্স এক করা শেষ, এবং কি টেক্সট এডিটিং করা একদম কমপ্লিট হয়ে গেছে। যেভাবে টেক্সট এডিটিং করে বড় বড় ইউটিউবাররা, এখন বড় বড় ইউটিউবাররা আরেকটা কাজ করে, সেটা হলো তোমাদের কোনো অবজেক্টকে দেখানোর জন্য কিন্তু সেটা জুম করে দেখানো হয়। তো সেটা কিভাবে তারা করে সেটা এই ভিডিওতে দেখতে পারবে এখন। তো মনে করো আমার রাউন্ডটা আমি জুম করে দেখাবো, এই জন্য এখানে একটা ক্রিম ফ্রেম এড করে নিলাম। তো একটু দূরে যে আরেকটা ক্রিম ফ্রেম এড করে নিবো। তো তোমরা এখানে কোন জিনিসটা জুম করতে চাচ্ছ সেটার উপর কিন্তু দুই আঙ্গুল সিলেক্ট করে জুম করে নিবা। তো এখানে আমি রাউন্ডটা জুম করতে চাইছিলাম, তো এর জন্য আমি রাউন্ডের উপর জুম করে দিয়েছি। তো ভিডিওটা দেখতে পাচ্ছ এখন কেমন লাগতেছে, তো আগে কেমন ছিল এখন দেখতে পাচ্ছ কত সুন্দর জুম হয়ে গেছে। এখন আমার জুম আউট করতে হবে, কারণ আমি এখানে একটা ক্লিপ ফ্রেম আর একটা ক্লিপ ফ্রেমে লাস্টে একটু দূরে যে এড করে নিলাম। এরপর আমরা জুমটা ছোট করে নিব, তাহলে কিন্তু ইন্টারফেসটা এরকম দেখাবে যে এখানে জুম হলো, আবার এখান থেকে জুম আউট হয়ে গেল। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগতেছে। তো এরপরে কোনো ফটো, ইমেজ বা কোনো অবজেক্ট কিভাবে ভিডিও মাঝখানে আনবা সেটাই দেখাবো। সেটা করার জন্য ওভারলেকে ক্লিক করবা, তারপর এটা ওভারলেকে ক্লিক করবা, তারপর তোমার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো তোমার গ্যালারিতে কোন জিনিসটা তোমরা এড করতে চাও ভিডিও মাঝখানে, তো সেটা নিয়ে নিবা। তো এখান থেকে আমরা এটা ক্যারেক্টার ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি। তো এইটা নিয়ে সিলেক্ট করে নিলাম আমি ক্যারেক্টারটা, এটা ভিভের একটা ক্যারেক্টার এআইতে বানানো হয়েছে। তো এটা কিন্তু আমি বানাইছি এআইতে। তো তোমরা কিভাবে এআইতে বানাবা সেটা ভিডিও চাইলে কমেন্ট করতে পারো। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য কিন্তু এখান থেকে এক ক্লিক রিমুভ করতে পারবা। তো এখান থেকে এখানে আসবা, এখানে আসার পরে যে অটো রিমুভার এখানে ক্লিক করবা, একটু আসতে পারে কিন্তু হয়ে যাবে। তো এখানে স্টকে ক্লিক করার পর তোমাদের এক ক্লিকে দেখতে পাচ্ছ এখন কিন্তু এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো তোমরা এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো কোনো অবজেক্ট বা ফটো ব্যাকগ্রাউন্ড যদি থাকে তাহলে। তো এখানে কিন্তু মাঝখানে কিন্তু একটা ফটো এসে পড়েছে, একটা ক্যারেক্টার এসে পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ এরকম ফক করে এসে বললো, এটা কিন্তু সুন্দর লাগতেছে না। তো এখানে একটা অ্যানিমেশন অ্যাড করবো, সাউন্ড অ্যাড করবো, তাহলে কিন্তু এটা একদম প্রফেশনাল ভাবে লুক দিবে। তো এটা করার জন্য কিন্তু আমাদেরকে একটা নিচে আনতে হবে। নিচে আনার পরে এখানে ক্যারেক্টার উপরে একটা কিফ্রেম লাগাই নিব। তো এরপর আর একটু দূরে যার একটা কিফ্রেম অ্যাড করে দিয়ে ক্যারেক্টারটা উপর দিকে আনে নিব, তাহলে কিন্তু এরকম একটা অ্যানিমেশন চলে আসবে। দেখতে পাচ্ছ এখন কিন্তু সুন্দর লাগতেছে আগের থেকে। এখন অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য অ্যানিমেশনে যাবা, তাহলে আমার অ্যানিমেশন তো তৈরি হয়ে গেছে। এখন আউট অ্যানিমেশন অ্যাড করে নিব। তো এখানে অসংখ্য অ্যানিমেশন আছে, তোমার যেটা ভালো লাগে তোমার সেটা ইউজ করতে পারো। তো এখান থেকে আমি একটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো অ্যানিমেশনটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছ এটা কিন্তু গায়েব হয়ে যাচ্ছে সুন্দরভাবে। তো এখানে এইভাবে আইলো আর এইভাবে গায়েব হয়ে গেল। তো এখন আমার সাউন্ড এফেক্ট সেট করতে হবে, তাহলে কিন্তু আরো প্রফেশনাল লাগবে। তো এখন সাউন্ড এফেক্ট সেট করার জন্য তোমরা সাউন্ডে যাবা, সাউন্ডে যাওয়ার পরে কিন্তু এখানে এসে পড়বা, এখানে আসার পর ডিভাইসে ক্লিক করবা, তারপর তোমার ডিভাইসে যে সাউন্ড আছে সবগুলো এখানে দেখতে পারো। তো এখান থেকে আমি যে উপরে এই সাউন্ডটা ক্লিক করে নিলাম। এখন এই সাউন্ড এফেক্টটা আমার ইমেজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিব।
এখন কিন্তু আমাদের কাজ শেষের দিকে, এখন শুধু আমাদের ভিডিও কোয়ালিটি ইনক্রিজ করতে হবে। তো ভিডিও কোয়ালিটি বাড়ানোর জন্য কিন্তু তোমরা একদম ফিল্টার থেকে কিন্তু বাড়াতে পারো। তো তোমরা ফিল্টার বা ফিল্টার চলে আসার পর এখান থেকে ফিল্টার অ্যাড করে নিবা, তাহলে কিন্তু তোমার ভিডিওটা একদম পরকে মতো কোয়ালিটি হয়ে যাবে। তো এভাবে করতে পারো। আবার চাইলে কিন্তু এক্সিস্টেশন বা নিজের ইচ্ছা মতো কিন্তু এই তোমার কোয়ালিটি বাড়াতে পারো। তো তোমরা কিভাবে কোয়ালিটি বাড়াও, তো এক্সিস্ট আসবে, এক্সিস্ট আসার পর তোমরা এখানে লাইট বাড়তে পারো, সবকিছু বাড়তে পারো। এখান থেকে যা কিছু আছে লাইট ম্যাচুরেশন সবকিছু এখান থেকে বাড়তে পারো মানে মন ইচ্ছা মতো। তো আমি এখান থেকে একটা পছন্দ করে বাড়িয়ে নিচ্ছি। তো তোমরা এভাবে এডিট করে নিবা। তো আমার এটা ভালো লাগতেছে না, তো এখান থেকে আমি 4K ফিল্টার ডেট করবো, তাহলে কিন্তু আমাদের এক ক্লিকে কিন্তু একদম সুন্দর 4K কোয়ালিটির মতো ভিডিও একদম কোয়ালিটি বেড়ে যাবে। তো এক্সিস্ট করার থেকে ভালো ভাই 4K এটা ফিল্টার লাগাই দাও। তো আশা করি বুঝতে পেরেছো বড় বড় ইউটিউবার এইভাবে এডিটিং করে। তো এখন ফাইনাল রেজাল্ট দেখে নাও। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? সকলে ভালো আছো?